ওয়েলকাম ব্যাক। এর আগের ক্লাসে আমরা ইনক্যাপসুলেশনের প্রথম স্টেপটা দেখেছি, প্রথম ধাপটা দেখেছি যে ইনক্যাপসুলেশন কিভাবে কাজ করে। ইনক্যাপসুলেটস ইনক্যাপসুলেটস মানে হচ্ছে ডেটা হাইডিং, ডেটাকে হাইড করে দেওয়া যেন অন্যেরা আমার এই ডেটাগুলোকে চেঞ্জ করতে না পারে, ম্যানিপুলেট করতে না পারে, বলি আমরা, কেউ যেন এটা দেখতে না পারে। ঠিক আছে, শুধুমাত্র আমরা যেন দেখতে পারি এবং সেটা বিশেষ কায়দায় আমাদেরকে অ্যাক্সেস করতে হচ্ছে। একটার নাম হচ্ছে নেম ম্যাঙ্গলিং, আরেকটা হচ্ছে যে আমরা একটা ফাংশন তৈরি করছি, ওই ফাংশনের মাধ্যমে আমাদের নিজেদের তৈরি করা অবজেক্ট দিয়ে আমরা কি করছি, অ্যাক্সেস করছি আমাদের ডেটাগুলো, রাইট? সো ডেটাগুলো আমরা প্রাইভেট করে দিচ্ছি কিভাবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে, রাইট? এইবার আমরা দেখব ইনক্যাপসুলেশনের চূড়ান্ত ধাপ, যে প্রোগ্রামিং এ ইনক্যাপসুলেশনটা আসলে কিভাবে ব্যবহৃত হয়। এক এইভাবে হতে পারে, আরেক যেটা আমি এখন দেখাচ্ছি বাই এক্সাম্পল। আমি এখানে ক্লিক করে আমি বললাম ইনক্যাপসুলেশন ডট পাই। ওকে, একই এক্সাম্পল না নিয়ে অন্য একটা এক্সাম্পল আমরা নিতে পারি। ক্লাস ধরলাম এটা হলো টিচার, ক্লাসের নাম হলো টিচার। ওকে, দেন def আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট মেথড নিলাম। ওকে, এইখানে সেলফ তো অবধারিত অটোমেটিক্যালি আসবে, বিকজ সেলফ হলো টিচার ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, ধরলাম টিচারের নাম আছে এবং টিচারের ডিপার্টমেন্ট আছে, টিচারের আইডিও আছে, টিচার আইডি আছে। শুধু স্টুডেন্টদের আইডি থাকে না, টিচারদের আইডি থাকে, রাইট? ওকে, ফাইন। দেন আমি বললাম আমরা কি করছি, আসলে আমরা কিন্তু এই যে ইনিট মেথড ছাড়াও কিন্তু আমরা আমাদের কাজ চালাতে পারি। সেটা আমি দেখাই কিভাবে। আমি বললাম ডেফ, আমরা নিজেরা একটা ফাংশন ক্রিয়েট করছি। শুরুতেই আমি বললাম সেট নেম, টিচারের নাম আমি সেট করে দিচ্ছি। ওকে, সেলফ, এটা যেহেতু ফাংশন সেলফ আসবে, দেন বললাম নেম, তারপরে আমরা একটা একটা করে নিই তাহলে সুবিধা হবে। ওকে, আমি নামটা সেট করে দিচ্ছি। ওকে, দেন আমি বললাম সেলফ ডট নেম সমান সমান হলো নেম। এই দেন আমি টিচারের সে ফর এক্সাম্পল তার আইডি আছে, তার আগে এইজ আছে বললাম, ডেফ বলতে পারি ক্যাট নেম, সেট করলাম। এখন এটা কি করব, গ্যাটস অ্যাক্সেস করব। ঠিক আছে, দেন বললাম সেলফ, দেন আমি বললাম রিটার্ন নেম, নেম, তবে তার আগে সেলফ ডট নেম বলি। ঠিক আছে, এইটাকে জাস্ট কপি করে
আমি নিব পেস্ট করে দিলাম, বললাম সেট নেম না, এখানে হলো এইচ, ওকে, দেন এখানে বললাম এইচ, টিচারের এইজ আছে, দেন এখানে বললাম এইচ, এখানেও এইচ, দেন আমি বললাম get age, ওকে, সেলফ, এখানে রিটার্ন age। এরকম আমি ইচ্ছা করলে আইডিটাও করতে পারি, ঠিক আছে, আমার যত দরকার হয়, নট অনলি আইডি, তার স্যালারিও আমরা, ওনার স্যালারিও আমরা বের করতে পারি, ওনার আরো যা কিছু দরকার, যা কিছু প্রপার্টিজ দরকার, এটা প্রোগ্রামিং এর প্রয়োজন অনুযায়ী। সেট আমি বলবো এটা হলো আইডি, ওনার আইডি আছে, তাহলে সেলফ কমা আইডি, তাহলে এটা হবে আইডি, ওকে, এটাও আইডি। সেট আইডি, তাহলে গেট আইডি, গেট আইডি, প্রত্যেকটার জন্য আমরা কি করছি, সেটস এবং গেটস, এটাকে আমরা বলি সেটার মেথড, গেটার মেথড, ঠিক আছে, আইডি। এবার আমরা দেখতে পাচ্ছি নামের জন্য আমরা কি করছি, প্রথমে সেট করেছি, ঠিক আছে, দেন এটা রিটার্ন করার জন্য আমরা গেটস মেথড বা ফাংশন আমরা কি করেছি, তৈরি করেছি, ওকে, আমরা এটাকে বলি ডিফাইন করেছি, ক্রিয়েট করেছি, ঠিক আছে। এইবার আমি কি করব, প্রথমে অবজেক্ট তৈরি করে নেব, আমাদের অবজেক্টের নাম ধরলাম T1, টিচার 1, ঠিক আছে, টিচার, ওকে, ইচ্ছা করলে আমরা অনেক টিচার তৈরি করতে পারি, 1 2 3 এরকম 100 জন টিচার থাকতে পারে, টিচার, ওকে। এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য, ইনস্ট্যান্সের জন্য আমরা আবার সেটস এরকম করে অ্যাক্সেস করতে পারি, T1 ডট, প্রথমে বলবো সেটস নেম, ঠিক আছে, সেট নেম, নাম হবে, বললাম টিচারের নাম হলো বিন্দু উজ্জ্বল, ওকে, দেন age, এজ হলো ধরলাম 29, তার আগে T1, রাইট, dot, what's going on, T1 এই, তারপর আমি বলতে পারি T1 sets ID, ওকে, এন আইডি হলো বললাম 101, ঠিক আছে। এটা কি করলাম, সেট করলাম, যেন এটাকে আমরা সেটার
বলি, সেটার মেথড সেট করলাম। এইবার এগুলো আমরা কি করতে চাই, রিটার্ন করতে চাই, মানে হলো তথ্যগুলো গেট করতে চাই, পেতে চাই, অ্যাক্সেস পেতে চাই। তাহলে আমাকে বলতে হবে এখন এইগুলো দিয়ে কিন্তু আমরা মানে কোনো মতেই অ্যাক্সেস করতে পারবো না এটা, বিকজ এটা এমন করে ডেটাটা প্রোটেক্ট করা হয়েছে, প্রাইভেট করা হয়েছে, ইনক্যাপসুলেট করা হয়েছে, কোনো মতেই এইটা আমরা আর অ্যাক্সেস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো সেট করে রিটার্ন চাই। রিটার্নটা কিভাবে পেতে পারি? এখন প্রিন্টস বলতে পারি T1 gets name, প্রথমত নেমটা চাচ্ছি আমি, নেম, দেন prints T1 get age, then prints T1 gets ID। ঠিক আছে, এখানে বলতে পারি teachers name is, আচ্ছা এই বলতে পারি his age is plus T1 get age, তারপর his ID is এই, রাইট। এইবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা টিচারের নাম, T1 এর নাম, টিচারের এইজ, টিচারের আইডি পেতে পারি। আবার ওরকম টিচার 2 এর যদি পেতে চাই তাহলে আবার এরকম করে সেট করতে হবে টিচার 2 এর। ঠিক আছে, আগে এটা আমি রান করি, পাইথন encapsulation.py। কি বলছে আমরা দেখতে পারি, cannot concatenate str and integer object। এগুলো তো ইন্টিজার, তাহলে এর জন্য কি করতে হবে, আবার এটাকে আমাদের স্ট্রিং করতে হবে যদি সেটা ইন্টিজার হয়। আমরা জানি এটা কিভাবে করতে হয়, রাইট? str এখানে দিয়ে এইটাকে মুড়াই দিতে হবে। ওকে, এইটাও যেহেতু আইডিও ইন্টিজার, তাহলে এটাকেও স্ট্রিং এ কনভার্ট করতে হবে। অলরাইট, teacher's name is Bindu Richu, his age is 29 and his ID is 101, right? ঠিক তেমনি যদি আমরা teacher 1 t সেকেন্ড অবজেক্ট এটাকে করতে চাই তাহলে এটা জাস্ট কপি করে আমরা কি করতে পারি, এখানে পেস্ট করে দিতে পারি। দেন T1 এর জায়গায় T2, T2, T2। এখন বিষয় হলো, যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম দিকটা আমি বুঝি এবং এর আগে যে ডেটা হাইডিং, ডেটা কিভাবে প্রাইভেট করতে হয়, ডেটা কিভাবে ইনক্যাপসুলেট করতে হয়, ডেটা কিভাবে প্রোটেক্ট করতে হয়, সেটা যদি বুঝি তাহলে এইটা আমি বুঝবো। আগেরগুলো না বুঝলে কিন্তু এইটা বোঝা সম্ভব না। তাহলে আগের ভিডিওগুলো, আগের 3-4টা ভিডিওগুলো আমার দেখতে হবে আগে, দেন এইখানে আসতে হবে, রাইট? কিভাবে ডেটাটা হাইড করা যায়, কিভাবে আমরা
ডেটা ইনক্যাপসুলেট করি সেটা আমরা বুঝবো তখনই যখন আগের ক্লাসগুলো বুঝবো। ঠিক আছে, এখানে দিয়ে আমি জাস্ট এখন বলতে পারি T2, এটা হবে T2 in ধরলাম এইখানে একজন লেডি টিচার আছেন, আমরা বলতে পারি হিমা রিসু, age is 27 and ID is 102। এখন যদি আমি এটা রান করি আমি দেখতে পাচ্ছি টিচার্স নেম ইজ বিন্দু রিসল, টিচার্স নেম ইজ হিমা রিসল, হি ইজ না শি ইজ, her age and her ID। All right, our age is 27 and his ID, come on, his ID, her ID, this is Bindu, so he's বুলজারে কারেকশন করে ফেলছি, his ID, her age and her ID, সেভ করি। দেন আমি এটাকে জাস্ট ক্লিয়ার করে রান করব। আবার দেখতে পাচ্ছি টিচার্স নেম ইজ বিন্দু রিচল, টিচার্স নেম ইজ হিমা রিচল, all are রিচল, ওকে, ID is 102 and 101, ওকে, ওয়ান্ডারফুল। সো আমরা শিখলাম যে কিভাবে এই ইনক্যাপসুলেশন কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। ঠিক আছে, আমরা এইভাবে ডেটাগুলো প্রোটেক্ট করতে পারি, হাইড করতে পারি, প্রাইভেট করতে পারি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমি মনে করব যে সবসময় প্র্যাকটিসে যাওয়ার আগে একবার বা দুইবার ভিডিও দেখে নিয়ে তারপর শুরু করা, দেন গ্রুপে আলোচনা করা, তাহলে বিষয়গুলো খুব সোজা হয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।